হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঋতু অ্যান্ড সঞ্জুর চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, শনিবার দিন সকালবেলা উঠেছি, উঠে এই যে সমস্ত বাসি কাজ সেরে বাবু দুটো জামা কাপড়ের জামা প্যান্টের সেট ছিল, সেটা হাতে করে ধুয়ে মিলে দিলাম। এগুলো নতুন জামা মেশিনে দেবো না, মেশিনে দিলে না রঙটা খারাপ হয়ে যায়, তাই হাতে ধুয়ে এইখানটায় মেলে দিলাম। আর তারপরে চলে যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। আর আজকে না খুব তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ তোমাদের দাদাভাই যখন অফিস যাবে ওর সাথেই আমি বেরিয়ে যাব। বেরিয়ে কোথায় যাব, কেন যাব, সবটাই তোমাদেরকে এই ভিডিওটাতে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে জামা কাপড়টা মিলে দিয়ে চলে এলাম হচ্ছে রান্নাঘরে রান্না করতে। আজকে শনিবার, নিরামিষ রান্নাবান্না। তো একটু আলু পোস্ত করবো আর মুগের ডাল করব। তো আলু পোস্ত করবো বলেই আলুটা কেটে নিচ্ছি, আর ওদিকে ভাত ডালও বসিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ আগেই না আমরা চা বিস্কিটও খেয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। আর আজকে ভেবেছিলাম অনেক কিছুই তোমাদের দেখাবো, কিছুই সেরকম ভিডিওতে দেখাতে পারবো না, কারণ ক্লিপ আমি নিতেই ভুলে যাই। একসাথে অনেকজন হলে না আমার মাথা থেকে ভিডিও করার কথাই আমার মাথা থেকে বেরিয়ে যায়। এটা অনেকের ক্ষেত্রেই হয়, আবার অনেকের ক্ষেত্রে হয়ও না। যারা ভালো আর কি ইউটিউবার, তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, তাদের সবটা তুলতে পারে। আমি তো আর অত মনে থাকে না, আমার গল্পে ব্যস্ত হলে সব ভুলে যাই। তো এই যে দেখো, আমি রান্নাবান্না সেরে নিচ্ছি। এখন আমি আর তোমাদের দাদা বেরোচ্ছে, ওই জন্য তাড়াহুড়ো করে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবার চলো তোমাদের বলে দিই যে কোথায় যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। মা ওখানেই আছে। আর তোমাদের তো আগের একটা ভিডিওতে বলেইছিলাম যে রবিবার দিনকে মা জামাই ষষ্ঠী করবে, আর আজকে হচ্ছে শনিবার। আজকে একটু না আমাদের মার্কেটেও নিয়ে যাবে একটু কেনাকাটা করাতে, কারণ মা জামাইদের জন্য কিছুই কেনেনি এখনও। আর আমরাও কিছু আমার মায়ের জন্য এখনও কিনিনি, তবে অর্ডার দিয়েছি, আজকে দিয়ে যাবে। তো কি দিয়ে যাচ্ছে সেটাও তোমাদেরকে এই ভিডিওটাতে দেখিয়ে দেবো যে কি বাড়িতে দিয়ে যাচ্ছে। তো এখন চলে এসেছে দিদির বাড়িতে। আসার পর আর কোনো ভিডিও হয়নি, মাকে পেয়েছি, বেশ গল্পই সবাই মত্ত ছিলাম। এখন এই যে এই ডিমটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ছানার ডিম। হ্যাঁ, ডিম ভেবো না কিন্তু কেউ, নিরামিষ খায় দিদিরাও। তো এই যে পোস্ত করেছিল, ডাল করেছিল, আর এই যে ছানার ডিমের কারি করেছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, আবার এই যে বেরিয়ে যাব একটু। রেডি হয়েছি বলে, আমি তো বাড়ি থেকে রেডি হয়েই এসেছিলাম, জামাটাই পরে যাচ্ছি। আর মাও রেডি হয়ে নিয়েছে, দিদিও রেডি হয়ে নিয়েছে। এবার যাবো একটু মার্কেটে, দেখি মা কী কী কেনে আর কী কী কিনে দেয়। তো এই যে দিদিও রেডি হয়েছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে দিদি রেডি হয়েছে, ওইদিকে মা রেডি হয়েছে। আমাদের না ফ্যামিলিতে সেরকম কেউই নেই, মা ছাড়া আমাদের সত্যিই কেউই নেই। আমার বাপের বাড়ির ফ্যামিলি খুব ছোট ছিল, আর যে কজন ছিল সবাই নেই বলতে গেলে, মারা গেছে সবাই। শুধু একটা পিসি আছে, সে একটু দূরেই থাকে, মাঝে মাঝে আসে আমাদের সাথে দেখা করে, তাকে ডাকলে আসে, আমরাও যাই। তো এক পিসি আছে, আর এই হচ্ছে মা আমাদের, ব্যাস এই ছাড়া আর আমাদের কেউ নেই। মাও দেখো রেডি হয়ে নিয়েছে, আমরা এই যে মাকে ধরে একটু আদর করছি, আর এই যে দেখাচ্ছি তোমাদের। মা ভিডিওর সামনে আসতে চায় না খুব একটা, জানো তো, তাও মাকে জোর করেই নিয়ে আসি যে একটু এসো মা। তো এই যে মাকেও দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, এসছি বাজার কলকাতায়, আমার ছেলেই নিয়ে এসে, জানো, এই বাজার কলকাতাটা নতুন হয়েছে হাওড়ায়। বাজার কলকাতা তো ছিলই আগে, আর এই শোরুমটা নতুন হয়েছে। তো এই যে আমরা সবাই এখানে কেনাকাটা করব। কি কি কেনাকাটা করছি সেটা এখন দেখাবো, আমরা পরের ভিডিওটাতে দেখাবো। হ্যাঁ, তো দিদিরা এই যে খুঁজছে কিছু, পছন্দ করছে আর কি, বাচ্চাদের জিনিস দেখছে। আর জামাইবাবুকে কিন্তু আমিই পছন্দ করে দিয়েছি জামা প্যান্ট, আর সঞ্জুর জন্যও নিয়ে আমি দাঁড়িয়ে আছি সঞ্জু কখন আসবে। তো ও আসতে ওকে দেখালাম জামা প্যান্টটা, ও আর ট্রায়ালও দিল না, আর দেখলোও না অন্য কিছু, বলছে যেটা নিয়েছো সেটা নিয়ে চলো, বলে এই যে চলে আসি, কারণ তাড়াহুড়ো করছি, বাড়িতে ওই অর্ডারটা দিতে আসবে। তো ওই জন্যই তাড়াহুড়ো করছি, 8টার মধ্যে দিতে আসবে। তখন না 7টা বেজে গেছিলো, তোমাদের দাদা 7টাতেই ছুটি হয়। তো ওই জন্য আমাকে নিয়ে যে তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। আর সেদিন শনিবার ছিল, রাস্তায় না অনেক কালী পুজো হচ্ছিলো, দেখছিলাম, আসার সময়ও দেখলাম। আর এই যে এখন রাস্তা দিয়ে যাচ্ছি, এখনও একটা ঠাকুর নিয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে একটুখানি ক্লিপ তুলতে পেরেছি, তো সেটাই তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি। আর এই যে গান চালিয়ে নিয়ে যাচ্ছিলো বলে না, গানটাতে আমি ভয়েসটা দিতে পারিনি, আর ভালো করে নিতেও পারিনি গো ক্লিপটা। তো যেটুকুনি নিতে পেরেছিলাম সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে বাড়িতে এসেই চেঞ্জ করে এই যে দেখো, যে গিফটটা মাকে দেবো সেটা দিয়ে গেছে। তোমরা কি কিছু আন্দাজ করতে পারছো কি আছে এর মধ্যে? চলো খুলছি, তোমরাও দেখে নিও। কালকে সকালবেলা অর্ডার করা হয়েছিল সেটা দিয়ে গেছিলো আজকে সকালবেলা। তো সেটা কি হয়েছিল না, ভাঙা এসেছিলো, যার জন্য আবার এই যে সকালবেলা অর্ডার করা হয়েছে ওটা দিয়ে গেল এখন রাত্রিবেলা। তো চলো আমি বের করি, তোমরাও দেখে নাও কি এসছে।
তোমাদের দাদাভাই এটাই মাথা লাগালো যে এটা দিলে মায়ের অনেকটা সুবিধা হবে, মায়ের পছন্দও হবে। আর অনেক সময় কি হয় না, মায়ের বাড়িতে, মায়ের তো ছোটো সিলিন্ডার, রান্না করতে করতে অনেক সময় কি হয় সিলিন্ডার শেষ হয়ে যায়, গ্যাস। তো তখন হয়তো মা তেল ঢেলে আর কি স্টোভে রান্না করে। কোনো সময় আমরা হয়তো সিলিন্ডারটাকে নিয়ে দৌড়ালাম একদম যে সিলিন্ডার ভরিয়ে নিয়ে আসি। তো ওই জন্যই আর কি এই ইন্ডাকশানটা দেওয়া মাকে, যাতে মায়ের সুবিধা হয়। তোমরা কিন্তু বলো হ্যাঁ কীরকম হয়েছে। তো চলো এটাকে জ্বালিয়ে না চেক করি, যেহেতু মাকে দেবো, বাই চান্স যদি এদিক ওদিক হয় আমি সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিতে পারবো এখন রাত্রিবেলা। তো এই যে দেখো আমি বসিয়ে দেখে নিলাম একটু গরম জল, তো দেখলাম যে না গরম হচ্ছে। যেহেতু সকালবেলা ভাঙা এসেছিলো না, ওই জন্য একটু টেনশান হচ্ছিলো যে কীরকম আসবে না আসবে। তো এখন দেখছি ভালোই এসে। আসলে কী বলো তো, আমার ঘরের সমস্ত ফার্নিচার আমরা অনলাইনেই নিয়েছি, তো ওই হিসাবে আমার খারাপ কোনোবারই হয় না, সববারই ভালোই আসে, ওই হিসাবেই নেওয়া হয়েছে। তো চলো ভিডিওটাতে আর তো কিছু দেখানোর নেই, আর কিছু ক্লিপ নেওয়াও হয়নি। এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, সাথে থেকো, আর তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।